হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রীয় কাজের জন্য না, জোহরের নামাজের আজান হয়েছে, আজান হওয়ার পর মসজিদে যাইতেছিলেন। মসজিদে নববী, নবীজির হাতে গড়া মসজিদ, বলেন সুবহানাল্লাহ। সেই মসজিদে যাচ্ছেন, বাড়ি থেকে বের হয়েছেন, রাস্তায় যাইতে মাঝ রাস্তায় গিয়েছেন, হঠাৎ করে দেখলেন তারই নিজের আপন ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ছেলে আবু শাহমা, সেই ছেলে রাস্তায় হেলে ঢুলে চলছে, কথাগুলো বোঝা যাচ্ছে না, অর্থাৎ বোঝা গেল যে তিনি মদ পান করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। বলেন তো, মদ পানটা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলুন। খারাপ কাজ। কেমন খারাপ? আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন মদ পান করে ওই মানুষটাই শুধু গুনাহগার হয় না, ওই মানুষটার সাথে আরো 9 জন মানুষ গুনাহগার হয়। আর আমি নবী বলছি, এই মানুষগুলো মদ পান করার পর যদি তওবা করে মদ ছাড় না দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আমি নবী আল্লাহর কসম দিয়ে বললাম, এই মদ পান করার কারণে জিন্দেগিতে কোনোদিন কপালে জান্নাত জুটবে না। চিৎকার দিয়ে বলুন একটু নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? হযরত ফারুকে আজম ওমর তিনি বলেন, আমি মসজিদে যাইতেছিলাম, কিছু দূর যাবার পর দেখলাম আবার নিজের সন্তান আবু শাহমা, এই ছেলেটা রাস্তা দিয়ে হাঁটছে হেলে দুলে। মদ পান করার পর যে নেশা হয়, ওই অবস্থায়, মাতাল অবস্থায় তাকে পেলাম। আমি সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে আমার ছেলেকে বললাম, ইয়া বুনাইয়া, ইয়া আবু শামা ইবনাই, ইয়া আবু শামা ইবনাই, আমার বেটা আবু শামা, আশরিকতা, আয় আবু শামা, আমি তোমারে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আয় শারিবতা খমরান, তুমি কি মদ পান করেছো? নাউজুবিল্লাহ। আমার ছেলেকে বললাম, আবু শামা শারিবতা খমরান, তুমি কি মদ পান করেছো? আমার ছেলে বলল, লা, না, মদ পান করি নাই। আমি বললাম, তো কি পান করেছো? কথা তোমার এমন কেন, হেলে দুলে চলছো কেন? আমার ছেলে আমাকে জবাব দিয়ে বলছে, ইয়া আবা, তো আমার সম্মানিত আব্বা, আমার আব্বা জান, শারাবতু নাবিজান, আমি মদ পান করি নাই, তবে নাবিস পান করেছি। নাবিস এমন একটা জিনিস, না বললে বুঝবেন না। আরব দেশের লোকেরা দুধের মধ্যে রাত্রিবেলা দুধের মধ্যে ওই খুরমা ভিজায় রাখে, সারা রাত ভিজায় বুঝে দুধগুলো শুকায় যায়, খুরমার ভিতর ঢুকে যায়, আর দুধ যা থাকে এটা রং পাল্টে যায়। এটা এক ধরনের মদ হয়, তারই হয়, এটা একটা নেশার সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ। এই জিনিসটা খাইলে এরকম বর্তমান মানুষ যেমন মদ পান করে, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, তারি, মারজুয়ানি যা ভোগ করে, আল্লাহর নবী বলছেন ওই রকম ভাবে বর্তমান পৃথিবীর মানুষ মদের বিভিন্ন নাম দিয়ে খাবে আর বলবে এটা মদ খাই না, কিন্তু আসলে সেগুলো মদ। চিল্লা কর নাউজুবিল্লাহ। হাদিসের রাসূল বলেন, কিয়ামতের আগে মানুষেরা মদের বিভিন্ন নাম দেবে, বলবে এটা মদ না, কিন্তু আল্লাহর কাছে ওগুলো কি? কষ্ট হইতেছে। হযরত ফারুকে আজম ওমর বলেন, আমার ছেলে যখন বলল, শারিবতু নাবিজান, আমি মদ পান করি নাই, আমি নাবিস পান করেছি, অর্থাৎ খেজুর, খুরমা দুধের ভিতর ভিজাইয়া একদিন পরিবর্তে 2 দিন 3 দিন রাখলে এটা একদম তারি হয়ে যায়, মদ হয়ে যায়। এটা বলতে দেরি কিতাবের ভিতর আসছে, আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ছেলের কলারটা থাবা দিয়া ধরছেন। চিৎকার দিয়ে বলুন একটু মারহাবা। কি করে ধরছে? এক কথা বলেন, এদিক তাকান, একবারে পাঞ্জাবির কলার সহ থাবা দিয়ে ধরে ফেলে দিয়েছে, আর কোনো কথা নাই। কিতাবের বর্ণনা 3 রকম বর্ণনা, আমি একটা বর্ণনা দিচ্ছি। আল্লাহর বান্দা ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমার নিজের ছেলে বলে কোনো খাতির করলাম না, একে থাবা দিয়ে ধরে
আমি তাকে টানতে টানতে সরাসরি মসজিদের ভিতর নিয়ে গেলাম। মসজিদের বারান্দায় গিয়া একটা দেওয়ালের সাথে একটা পিলারের সাথে আমার মাথার যে পাগড়ি ছিল এই পাগড়িটা খুলে আমার ছেলেকে আমি পিঠ মোড়া দিয়া পিছন দিকে হাত দিয়া মসজিদের অলের সাথে আর মসজিদের পিলারের সাথে বেঁধে রাখলাম। চিৎকার